আসসালামু আলাইকুম ইমরান, সবাই কেমন আছেন? তো আমরা একটা ড্রাইভিং ক্লাসে আসছি। তো আমাদের নতুন একজন স্টুডেন্ট গাড়ি চালাচ্ছে, দেখতে পাচ্ছেন পারভেজ ভাই। পারভেজ না? পারভেজ ভাই। তো উনি হচ্ছে নতুন, অলরেডি আজকে 2-3 দিন গাড়ি ড্রাইভ করতেছে। তো আপনার অনুভূতি কি ভাই? আলহামদুলিল্লাহ। আপনি মোটামুটি কয়দিনের ভিতরে শিখতে পারবেন আশা করি? মিনিমাম একটু জোরে বলেন। 10-15 দিনের বেশি 10-15 দিন। আপনি কিন্তু ইউটার্ন নেবেন। হ্যাঁ হ্যাঁ, ঘুরেন, গাড়ি নাই। হ্যাঁ, আপনার হিসাবে 10-15 দিন লাগবে, আমার তো মনে হয় এতদিন লাগার কথা না। কিন্তু আপনাকে আমি পার্সোনালি, এটা আসলে ড্রাইভিং ক্লাস বলতে এটা আমাদের পার্সোনাল ক্লাস। আমরা আবার গণহারে কিন্তু কাউকে শিখাই না। আপনারা আবার অডিয়েন্সরা বলতে পারেন যে আপনি কি ড্রাইভিং শিখান গণহারে? না ভাই, এটা হচ্ছে আমার ছোট ভাই, আমরা পার্সোনালভাবে শিখাচ্ছি। আর আমরা তো আমার ইউটিউব চ্যানেল হচ্ছে আমি আপনাদের জন্য টিউটোরিয়াল দিয়ে থাকি, ঠিক আছে? তো এটা আমরা গণহারে কাউকে শিখাই না, এটা হচ্ছে আমাদের পার্সোনালি, এখানে আমাদের ফ্যামিলির, ঠিক আছে? তো নতুন অবস্থায় আপনারা গাড়ি চালাবেন কীভাবে, এগুলোই হচ্ছে আজকে দেখাচ্ছি। তো ও হচ্ছে আজকে 3 দিন ক্লাস না, মেবি 3 দিন ক্লাস। তুমি কিন্তু আরো ডানের থেকে, এই যে ডানের থেকে ঢুকতে হবে। এখানে ঢুকে কি করতে হবে তোমাকে? দুই দিকে তাকাইতে হবে, ডাইনে বামে তোমাকে লুকিং গ্লাসের দিকে তাকাইতে হবে। তাকায় হচ্ছে তুমি যখন ওটা নেবা, গাড়ি নাই, হ্যাঁ, এক সেকেন্ডের মাঝে তাকিয়ে তুমি সাথে সাথে আবার কি করতে হবে? ঘুরে ফেলতে হইব। এখানে দেরি করা যাবে না, এখানে দেরি করলে কিন্তু ওই পাশ থেকে আরেকটা গাড়ি চলে আসবে সেকেন্ডের ভিতরে, ঠিক আছে? তো এখানে গাড়ি নিয়ম মেনে গাড়ি মাশাআল্লাহ ভালোই গাড়ি চালাচ্ছে মোটামুটি। এই যে 40-50-60-এর মতো গাড়ি টানতেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা সামনে আবার একটু ইউটার্ন নেবো, যেহেতু নতুন, ওকে আমরা অল্প একটু হাফ কিলোমিটার জায়গার মধ্যে আমরা রাউন্ড দেওয়াচ্ছি। হ্যাঁ, এখান থেকে ঘুরতে হবে, এখান থেকে। হ্যাঁ, এই যে, হ্যাঁ, এখান থেকে তোমার ঘোরার সিস্টেম, রাইট। হ্যাঁ, এই যে, হ্যাঁ, এই যে গুড। এই যে ছেলে এসে গেছে, কে বলতে পারে না? হ্যাঁ, আমরা চাঁদপুরের ছেলে, বুঝতে হবে। কি চলছে? আগুন আগুন মধু। তো মাশাআল্লাহ ওর স্টারিং ধরাটা কিন্তু অনেক সুন্দর। স্টারিং ধরা সঠিক নিয়ম হচ্ছে এটা, এখানে আসতে করে একদম স্লোভাবে এই জায়গাটা নামতে হবে, যেহেতু এটা একটা কালভার্টের মতো। তো এখানে গাড়িটা তখন স্প্রিং করবে, জাম্পিং করবে, তখন এটা খুব সাবধানে কেয়ারফুল। তুমি বাঙ্গাটা পারে ডান পাশে চলে যাবা। হ্যাঁ, ডানে 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 চলে যাবা। আরেকটু যাও। হ্যাঁ, এবার হচ্ছে তোমার তাকাইতে হবে। হ্যাঁ, নাই, ক্লিয়ার, যাও। এই পাশে গাড়ি নাই, ক্লিয়ার আছে। যাও, গুড। এই যে স্টার্টিং এর মাপটা এবার আজকে কি মোটামুটি পানির মতো ক্লিয়ার হয়েছে কিনা? এই 2 দিন কিন্তু এটা ওর জড়তা ছিল, আজকে কিন্তু ওর এই জড়তাটা কিন্তু চলে গেছে। মানে গত 2 দিন সে স্টার্টিং এ ঘুরাইতে খুব মানে নার্ভাস ফিল, একটু বেশি ঘুরালা, একটু কম ঘুরালা। আজকে কিন্তু মোটামুটি ও কিন্তু পুরাপুরি স্টার্টিং এর মাপটা বুঝে গেছে। তো ভালোই চালাচ্ছে আল্লাহর রহমতে, দেখতে পাচ্ছেন। আর এই যে ঠাস হাটকাটকা ব্রেক করা, এই ব্রেকটা করা যাবে না। ব্রেকটা তোমাকে স্মুথলি ব্রেক করতে হবে। হ্যাঁ, এবার পিক আপ ছেড়ে দাও, যেহেতু তুমি এখানে ইউটার্ন নিবা। ইউটার্ন নিতে হলে তোমাকে ইন্ডিকেটার ব্যবহার করতে হবে, ঠিক আছে? ইন্ডিকেটারটি ব্যবহার করে আরেকটু পরে যায়। হ্যাঁ, আরেকটু পরে যায়। হ্যাঁ, এবার তোমার ডান পাশে দেখতে হবে তোমার এখানে বাজে কিনা, এটা তো তোমাকে খেয়াল রাখতে হবে, তোমার কতটুকু গ্যাপ আছে। হ্যাঁ গুলো, তুমি কিন্তু তাও অনেক বেশি চলে গেছো, ঠিক আছে? এত বেশি যাওয়া যাবে না। এখানে তোমার ডান পাশের থেকে মিনিমাম 1-1 জায়গা রেখে তুমি ইউটার্নটা নিবা। আচ্ছা, তুমি এবার ডান পাশে চলে যাও। ডান পাশ কোনটা? হ্যাঁ, ডানে যাও। তুমি যখন টার্ন নিবা তখন তোমার রাইট সাইডে হলো তোমার ডান পাশে। তুমি বামের থেকে হুট করে ইউটার্ন নিতে পারো না। বামের থেকে যদি তুমি হুট করে ইউটার্ন নাও, আমার এই পাশ থেকে একটা গাড়ি আসলে তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে। ডানে থাকলে আবার বামে চলে আসছো কেন? আস্তে নামতে হবে, আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে করে। হ্যাঁ, তো এখানে টার্ন নিতে হলে তোমাকে কি করতে হবে? ইন্ডিকেটরটি ব্যবহার করতে হবে। ডানে থাকো, ফুল ডানে, ভাঙাটা ফাল এদিকে থাকো। হ্যাঁ হ্যাঁ, যাও। আর একটু এবার একটু বামানো হালকা। হ্যাঁ, ইউটার্ন দিছ, সিগন্যাল দিছ। হ্যাঁ, এপাশে এবার একটু তাকাইছ। হ্যাঁ, গাড়ি নাই, ক্লিয়ার, যাও। হ্যাঁ, টার্ন নাও। আবার সোজা করে ফেলো, সুন্দর। এই যে গুড। এই যে এটা কিন্তু খুব, এটা হচ্ছে সঠিক নিয়ম, একজন ড্রাইভারের সঠিক নিয়ম হচ্ছে এটা। আমরা অনেক সময় হাইওয়েতে যখন গাড়ি চালাতে যাই, কিছু অসাধু, মানে কি বলবো, ব্যবসায়ী না, ড্রাইভার, এরা হচ্ছে যখন ডাইরেক্ট ভাবে ইউটার্ন নেয়, হুট করে এসে ইন্ডিকেটার ব্যবহার করে না, কিছু ব্যবহার করে না, ঠাস করে গাড়িটি ঘুরালায়। তখন আমরা পিছনে যে বান্দাগুলো আছি, আমরা যারা গাড়ি চালাই, আমরা হুট করে এসে কিন্তু বিপদে পড়ি। তখন হার্ট ব্রেক করা লাগে, হার্ট ব্রেক করতে যে পিছের গাড়ি আয় আমরে কিন্তু মাইরা দেয়।
দেখেন সামনে একটা গাড়ি ওঠার নিচে খুব সুন্দরভাবে এভাবে কিন্তু ওঠার নিতে হবে। থামাথামি নাই, সুন্দর স্মুথলি ওটা হ্যাঁ। নিয়ে নিছে। হ্যাঁ কোনো থামাথামি নাই, যেহেতু দেখছো? গাড়ি নাই আর কি, গাড়ি থাকলে থামতাম। থামাথামি নাই, গাড়ি হচ্ছে রানিং এ থাকবে। এই যে এখানে মোড়টা কিন্তু জোর হয়ে গেছে, স্পিড হয়ে গেছে, এটা কিন্তু রিস্ক হয়েছে। এটা করা যাবে না। এই গাড়িটা কিন্তু পল্লি খাওয়ার সম্ভাবনা ছিল। আস্তে আস্তে তোমার এখানে গিয়ার কি একটু উপরে ঠিক আছে নাকি স্যার? ব্রেক করছো কেন? হোয়াট ইজ দিস? দাঁড়াও, ব্রেক করার তো এনে কিছু নাই।